নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 11-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ ক একে বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একেরটা বলেছে লিনিয়ার হায়ারার্কির সর্বনিম্ন স্তর থেকে শুরু করে 4টি ধাপের ক্রমটি হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, প্রজাতি গণ গোত্র বর্গ। দিয়ে বলেছে যে পর্বে মই সদৃশ্য স্নায়ুতন্ত্র উপস্থিত থাকে সেটি হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, প্লাটিহেলমিনথিস। তিনে বলেছে প্রদত্ত কোনটি কোয়াসারভেটের উপাদানগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয়। সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি, নিউক্লিক অ্যাসিড। পরেরটা বলেছে প্রদত্ত সঠিক জোটটি চিহ্নিত করো। সঠিক জোটটা হচ্ছে এটা, বহুযৌগিক শর্করা, সেখান থেকে হচ্ছে শ্বেতসার। পরেরটা বলেছে যে কোষীয় অঙ্গাণুটি উদ্ভিদ কোষ বিভাজনকালে বেমতন্তু তৈরি করে সেটি হলো। সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি, মাইক্রোটিউবিউল। পরেরটা বলেছে কোন ভিটামিনের অভাবে অস্টিওম্যালেসিয়া হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ভিটামিন ডি। পরেরটা বলেছে ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু হিসেবে উপস্থিত থাকে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ম্যাগনেসিয়াম অর্থাৎ এমজি। পরেরটা বলেছে উদ্ভিদের ক্ষেত্রে রসফিতি চাপজনিত পত্ররন্ধ্রের রক্ষী কোষের খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কে প্লাস। পরেরটা বলেছে প্রান্তীয় শ্বসন বা ইটিএস সম্পন্ন হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। পরেরটা বলেছে উচ্চ তাপমাত্রা, গলা ব্যথা, শ্বাসকষ্ট, গলার মধ্যে টনসিলের পাশে বা ওপরে সাদা স্বরের মতো দাগ কোন রোগের উপসর্গ। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ডিপথেরিয়া। পরেরটা বলেছে সবচেয়ে বড় আকারের পেন্টামার অ্যান্টিবডি হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, আইজিএম। পরেরটা বলেছে টিকাকরণ প্রদান করে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সক্রিয় অনাক্রমতা। পরেরটা বলেছে বাতাবকাশযুক্ত পত্রবৃন্ত দেখা যায়। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, হাইড্রোফাইটে। পরেরটা বলেছে একটি বনভূমির খাদ্য শৃঙ্খল হলো ঘাস ও গুল্ম জাতীয় উদ্ভিদ, সেখান থেকে হচ্ছে হরিণ, সেখান থেকে হচ্ছে বাঘ। এক্ষেত্রে যদি হরিণটি 100 কেজি পরিমাণ ঘাস খায় তবে তার যে পরিমাণ শক্তি পরবর্তী খাদক বাঘের দেহ গঠনে ব্যবহৃত হবে তা কত পরিমাণ ঘাসের সমান। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান সি, 1 কেজি। কীভাবে হলো দেখো, 100 কেজির 10% হচ্ছে পরবর্তী স্তরে স্থানান্তরিত হবে, 10% শক্তি, সেটা হচ্ছে 10 কেজি। তার পরবর্তী স্তরে আছে বাঘ, সেখানে আবার তার 10% মানে হচ্ছে 1 কেজি স্থানান্তরিত হবে। এইভাবে হচ্ছে বাঘের দেহ গঠনে ব্যবহৃত হবে, সেটা হচ্ছে কত পরিমাণ ঘাসের সমান, অপশান সি, 1 কেজি। আরেকটা বলেছে প্রদত্ত কোনটি ডিট্রিটিভোর। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কেঁচো। এবারে বিভাগ ক্ষয়ে বলেছে নিচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। দুয়ে বলেছে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, যে কোনো 5টি। একেরটা বলেছে টেরিডোফাইটার কাণ্ড ড্যাশ প্রকৃতির হয়। তোর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উত্তরটা হবে হচ্ছে রাইজোম বা গ্রন্থিকাণ্ড। পরে দুয়ে বলেছে পেশিকোষের আবরণীকে ড্যাশ বলে। উত্তর। পরে 3 বলেছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়। উত্তরটা হবে হচ্ছে 8 অণু। পরেরটা বলেছে ড্যাশ শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 5 বলেছে ড্যাশ নামক অণুজীব সার হিউমাস মৃত্তিকা গঠন করতে পারে। উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উত্তরটা হবে হচ্ছে মাইকোরাইজা। পরে 6 বলেছে বোয়াল মাছ একটি ড্যাশ খাদক। উত্তরটা হবে হচ্ছে সর্বোচ্চ খাদক। এবারে 3 বলেছে নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। একেরটা বলেছে
একটি পপুলেশনে অসংখ্য প্রজাতি বসবাস করে, এটা হচ্ছে মিথ্যা। 2 বলেছে সরীসৃপের দেহে এপিডার্মাল আঁশ দেখা যায়, এটা হচ্ছে সত্য। পরেরটা বলেছে নিউক্লিয় প্লাজমে প্রোটিন সংশ্লেষ হয়, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা বলেছে আরশোলার হৃৎপিণ্ড 13টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত, এটা হচ্ছে সত্য। পরেরটা বলেছে উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো ট্যানিন, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা বলেছে মূলরোম রসস্ফীত হলে তার শোষণ চাপ কমে যায়, এটা হচ্ছে সত্য। 4 বলেছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো, যে কোনো 5টি। এতে বলেছে 1 এককোষী শৈবাল, 2 বলেছে শঙ্কর মাছ, 3 বলেছে ইউরোকর্ডটা, 4 বলেছে পেরি অস্ট্রিয়াম, 5 বলেছে ইন্টারকালেক্টেড ডিস্ক, 6 বলেছে শুক্রাণুর পুষ্টি যোগায়। বিস্তম্ভে এতে বলেছে কন্ড্রিকথিস, বিতে বলেছে টিউনিকেটা, সিতে বলেছে ক্ল্যামাইডোমোনাস, ডিতে বলেছে হৃৎপিণ্ড, ইতে বলেছে অস্থিকলা, এফে বলেছে হৃৎপেশি, জিতে বলেছে সারটোলি কোষ। তাহলে 1এরটা সি, 2এরটা এ, 3এরটা বি, 4এরটা ডি, 5এরটা এফ আর 6এরটা জি হবে। এবারে 5 বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 1এরটা বলেছে কোন উদ্ভিদে একটোমাইকোরাইজা দেখা যায়। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। 3টে নামের মধ্যে যে কোনো একটা লিখে দেবে, দেখে নাও। পরে 2 বলেছে ব্যাসিলাস থুরিনজিয়েনসিস নামক ব্যাকটেরিয়ার দেহ নিঃসৃত কোন প্রোটিন পতঙ্গের মৃত্যু ঘটায়, উত্তরটা হচ্ছে ক্রিস্টাল। পরেরটা বলেছে নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পাণ্ডুরোগ হেপাটাইটিস ইস্টু ব্রেকবোন ফিভার ইস্টু ড্যাশ। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 4 বলেছে দেহের বাইরে খোলক থাকে না এরূপ 2টি কম্বোজ প্রাণীর নাম লেখো, একটা হচ্ছে অক্টোপাস আর একটা হচ্ছে স্কুইড। পরে 5 বলেছে কোন প্রকার অ্যান্টিবডি ঘাম, অশ্রু ও লালাতে পাওয়া যায়। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 6 বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, ফোটোলাইসিস, কেলভিন চক্র, অঙ্গার আত্তীকরণ, পিজিএলডি উৎপাদন। বিসদৃশ্যটা হচ্ছে ফোটোলাইসিস। পরেরটা বলেছে পরিপোষক চক্রে বিয়োজকের ভূমিকা উল্লেখ করো। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। এই বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা এটা লিখে দেবে। 8 বলেছে ভ্যাম এর পুরো কথাটি লেখো, পুরো কথাটা দেখে নাও। বিভাগ গয়ে 6 বলেছে নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। 1এরটা বলেছে পিনোসাইটোসিসকে সেল ড্রিঙ্কিং বলে কেন, উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 6 2 বলেছে শৈবাল ও ছত্রাকের মধ্যে কি কি সাদৃশ্য দেখা যায়। তো প্রথম সাদৃশ্যটা হচ্ছে দুজনের দেহ গঠনে, দেখে নাও। এই 7 আর 9টা ফলো করবে, আমি পাশাপাশি রাখছি প্রায়, দেখে নাও। দেখো দেহ গঠনে দেখো এরাও হচ্ছে এককোষী বা বহুকোষী প্রকৃতির হতে পারে, আর শৈবালরাও হচ্ছে এককোষী বা বহুকোষী প্রকৃতির হতে পারে। আর হচ্ছে দুজনদেরই হচ্ছে জননে মিল আছে, দুজনেই হচ্ছে যৌন বা অযৌন জনন সম্পন্ন করে, দেখে নাও। এটা হচ্ছে এর দেখাচ্ছি ফাঙ্গির, আর শৈবালেরটাও দেখাচ্ছি। পরে 6 3 বলেছে মেসোক্যারিওটিক কোষ কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে নিউমোনিয়া রোগের জীবাণুর নাম ও রোগের প্রকৃতি লেখো। দেখো নিউমোনিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে স্টেপটোকক্কাস নিউমোনি আর ব্যাকটেরিয়া, আর প্রকৃতি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত ছোঁয়াচে রোগ। পরে 5 বলেছে জিপি মাইনাস আর ইজ ইকুয়াল টু এনপি সমীকরণটি ব্যাখ্যা করো, উত্তর। পরে 6 বলেছে শিরা ও ধমনীর একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। শিরা ধমনীর বলেছে একটা গঠনগত পার্থক্য, তো দেখো এই প্রাচীর এইটা, তারপরে এ একটা প্রাচীর, তারপরে হচ্ছে গহ্বর, তারপরে হচ্ছে
কপাটিকা, এগুলো সবগুলোই হচ্ছে গঠনগত বৈশিষ্ট্য। এটার মধ্যে থেকে যে কোনো একটা লিখবে, আর কাজটা হচ্ছে কার্যগত বৈশিষ্ট্য। পরে 6-7 বলেছে জনসংখ্যার উপর জন্মহার ও মৃত্যুহার এর প্রভাব লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে নাও এখান থেকে, তারপরে আমি উত্তরটা বলছি। তো দেখো এখানে উত্তরের মেন বিষয়টা হচ্ছে জন্মহার যদি বাড়ে তাহলে হচ্ছে জনসংখ্যা বাড়বে, আর যদি মৃত্যুহার বাড়ে তাহলে হচ্ছে জনসংখ্যা কমবে। 6-8 বলেছে সক্রিয় ধূমপান অপেক্ষা নিষ্ক্রিয় ধূমপান বেশি ক্ষতিকারক কেন? দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 6-9 বলেছে মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা আলোচনা করো। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরে 6-10 বলেছে টেরিডোফাইটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্রামস বলে কেন? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 6-11 বলেছে জলে দ্রাব্য ও ফ্যাটে দ্রাব্য ভিটামিনগুলির মধ্যে কোনগুলির হাইপার ভিটামিনোসিসের সম্ভাবনা বেশি এবং কেন? যেটার হচ্ছে হাইপার ভিটামিনোসিসের সম্ভাবনা বেশি সেটা হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিনগুলো, এটা দেখে নাও। পরে 12 বলেছে প্যারাটোপ ও এপিটোপ কাকে বলে? উত্তর। পরে 13 বলেছে ফটোলাইসিস প্রক্রিয়ায় 12 অণু জলের আলোক বিশ্লেষণে প্রাপ্ত H+ থেকে কত অণু NADP বিজারিত হবে? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 14 বলেছে পশ্চিমবঙ্গে জলের অতিব্যবহারজনিত একটি সমস্যা ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, 3 নম্বর পয়েন্টটা লিখতে হবে পুরোটা। পরে 15 বলেছে মেটাজেনেসিস কি? উত্তর, এটা বলেছে শ্বসন ও পুষ্টি কিভাবে পরস্পর সম্পর্কিত তা ব্যাখ্যা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে রক্তকে তরল যোগ কলা কেন বলা হয়? উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। বিভাগ ঘয়ে 7 বলেছে নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। একটা বলেছে হাঙরকে কন্ড্রিকথিস শ্রেণীভুক্ত করার 3টি কারণ উল্লেখ করো। নিচের বৈশিষ্ট্যগুলি কোন পর্বের প্রাণীতে উপস্থিত তা লেখো। এতে বলেছে নেফ্রিডিয়া, বিতে বলেছে ফ্লেমকোষ, সিতে বলেছে নালীপথ, ডিতে বলেছে ম্যান্টল পর্দা। এর উত্তরটা দেখো এখান থেকে, একটা হবে দেখো অ্যানিলিডা, বিয়েরটা হবে দেখো প্লাটিহেলমিনথিস, সিয়েরটা হবে দেখো একাইনোডার্মাটা, ডিয়েরটা হবে দেখো মোলাস্কা। 7-1 অথবাই বলেছে সিউডোসিলোম যুক্ত একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো এবং ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার 2টি বৈশিষ্ট্য লেখো। প্রদত্ত উদ্ভিদগুলি কোন কোন উদ্ভিদ গোষ্ঠীভুক্ত তা উল্লেখ করো। এতে বলেছে স্পাইরোগাইরা, বিতে বলেছে পাইনাস, সিতে বলেছে রিক্সিয়া, ডিতে বলেছে আম। এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, যে কোনো একটা নাম লিখবে, তার আবার বিজ্ঞানসম্মত নাম তোমরা লিখে দেবে। এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা নাম লিখবে, দেখে নাও। এরটা হবে দেখো শৈবাল, এরটা হবে দেখো ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম, এরটা হবে দেখো ব্রায়োফাইটা, এরটা হবে দেখো অ্যানজিওস্পার্ম বা গুপ্তবীজী। 7-2 বলেছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করে এর মধ্য দিয়ে রক্ত সংবহনের পথ তীরচিহ্নের সাহায্যে দেখাও। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। ছবিটা আঁকবে আর এই তীরচিহ্নের মাধ্যমে সংবহনের পথগুলো দেখিয়ে দেবে। 7-2 অথবাই বলেছে বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম কি? একটি সুস্পষ্ট চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে গ্লোমেরুলাস, বিতে বলেছে বাউম্যানের ক্যাপসুল, সিতে বলেছে হেনলির লুপ, ডিতে বলেছে দূরবর্তী সংবর্ত নালিকা। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। এটা হচ্ছে এ,
এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। পরে 7-3 বলেছে তুমি মধ্যাহ্নভোজে ভাত ও মাছের ঝোল খাওয়ার পর পৌষ্টিক নালীতে কিভাবে সেই খাদ্যের পরিপাক হবে তা বর্ণনা করো। ওবেসিটির একটি কারণ ও কুফল উল্লেখ করো। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এবার ভাতের জন্যে পরিপাকের জন্য আর কি টায়ালিন, অ্যামাইলেজ আর মল্টেজ এগুলো লিখতে হবে। আর মাছের জন্যে পেপসিন আর এই লাইপেজটা লিখতে হবে। সাথে সাথে এই পরিপাকের অংশগুলো লিখবে, এই ট্রিপসিন তারপরে ইরেপসিন এইগুলো বাদ দেবে, তার জায়গায় এই পেপসিন লাইপেজ দিয়ে লিখবে। আর ভাতের ক্ষেত্রে এই যে আন্ডারলাইন করা অংশগুলো আছে এইগুলো লিখবে। লাইপেজের অংশটা তোমরা এই আন্ত্রিক রসে বলে যে পোর্শনটা আছে এখানে পেয়ে যাবে। দেখো এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টটা লিখতে হবে। পরে 7-3 অথবাই বলেছে RH ফ্যাক্টর বলতে কি বোঝো, রক্ততঞ্চন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরে 7-4 বলেছে একটি আদর্শ অ্যান্টিবডির গঠনে ভেরিয়েবল অঞ্চল ও কনস্ট্যান্ট অঞ্চলের অবস্থান উল্লেখ করো। রোগ নিরাময়ে ধৌতকরণের 3টি উপকারিতা লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এ আর বিটা লিখে দেবে। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে যে কোনো 3টে লিখবে, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। 7-4 অথবাই বলেছে প্রদত্ত টিকাগুলির পুরো নাম ও সংশ্লিষ্ট রোগের প্যাথোজেনের নাম লেখো। এতে বলেছে বিসিজি, বিতে বলেছে ডিটিপি, সিতে বলেছে টিটি। দেহতরল দ্বারা সংক্রামিত একটি রোগের নাম ও উপসর্গ উল্লেখ করো। রোগের নাম হচ্ছে এইডস, উপসর্গটা পরে দেখাচ্ছি। বিসিজি, তাহলে বিসিজি এর পুরো নাম দেখো। বিসিজি টিকা দ্বারা বাধাপ্রাপ্ত রোগ কি হয়, যক্ষা। এবার এই যক্ষার প্যাথোজেনের নামটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। টিটিপি এর পুরো নাম লিখতে বলেছে, তাহলে একটুখানি চেঞ্জ হবে, ডিপথেরিয়া টিটেনাস টক্সয়েড পারটুসিস, ঠিক আছে। আর এর দ্বারা বাধাপ্রাপ্ত রোগগুলো হচ্ছে ডিপথেরিয়া, পারটুসিস বা হুপিং কাশি এবং টিটেনাস। ডিপথেরিয়ার প্যাথোজেনের নামটা দেখো, করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। কাশির প্যাথোজেনের নামটা দেখো, টিটেনাস এর হচ্ছে প্যাথোজেনের নামটা দেখে নাও, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। টি এর পুরো নাম, মানে আমি সি এরটা বলছি, দেখে নাও। রোগের টিকা সেটা দেখে নাও, টিটেনাস রোগের টিকা। টিটেনাস রোগের প্যাথোজেনের নামটা দেখে নাও, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। দ্বিতীয় প্রশ্নের উপসর্গটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। এবারে 7-5 বলেছে বাস্তুতন্ত্রে রিভার্স পিরামিড বলতে কি বোঝায়। কমিউনিটি স্তরে গঠিত হওয়া 3টি আন্তঃক্রিয়ার উদাহরণ সহ ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, এই জেনে রাখো পোর্শনটা। দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই 14 প্রশ্নের এইটা পুরোটা লিখতে হবে। যে কোনো একটা উদাহরণ নেবে, তার ব্যাখ্যাটা লিখবে। 15-র ক্ষেত্রেও একই, মানে এই 15 প্রশ্নের উত্তরটাও লিখতে হবে, এইটা লিখবে। আর যে কোনো একটা উদাহরণ নেবে, তার পুরো ব্যাখ্যা দেবে। আর প্রশ্নের উত্তরটাও লিখতে হবে, এইটা লিখবে। আর যে কোনো একটা উদাহরণ নিয়ে সেইটা পুরোটা ব্যাখ্যা সহ লিখে দেবে। দেখে নাও, আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 7-5 অথবাই বলেছে জনবিস্ফোরণের ফলে সৃষ্ট খাদ্য সংকট দূরীকরণের সম্ভাব্য উপায়গুলি লেখো। বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় ভারতের এমন 2টি রাজ্যের নাম লেখো। তো দেখো ওই প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, প্লাস লিখতে হবে জনসংখ্যা নিয়ন্ত্রণ। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখানে 3টে দেওয়া আছে, এখান থেকে যে কোনো 2টো নাম তোমরা লিখে দেবে নিজেদের মন পছন্দ মতো। পরে 7-6 বলেছে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। এলাইওপ্লাস্ট কি। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের প্রথম প্রশ্নের যে পাঠ প্রশ্নটা আছে সেখান থেকে পাবে, দেখে নাও এখান থেকে। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এই 3 নম্বর পয়েন্টটা পুরোটা লিখে দেবে, দেখে নাও।
7-এর 6-এর অথবায় বলেছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা কলার অবস্থান ও কাজ লেখো। স্টোন সেল বা প্রস্তর কোষ কাকে বলে? দেখো ওই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই 2 নম্বরটা লিখে দেবে, ঠিক আছে, অবস্থান। আর হচ্ছে 6 নম্বরটা লিখবে, দেখে নাও। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। তো তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 11-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা